ভাই বাংলাদেশের ট্রেনিং এর সমস্যা এত বেড়েছে যে এটা হিসাব করা প্রায় এখন অসম্ভব। আর এই সমস্যা আরো বেশি বড় হয়ে যায় যখন গরমের সিজন আসে। কারণ বাংলাদেশের বেশিরভাগ জায়গায় অনেক বেশি গরম পড়ে, যেখানে অ্যাভারেজ তাপমাত্রা 40 থেকে 45 ডিগ্রি থাকে। আবার এমনও কিছু জায়গা আছে যেখানে 45 ডিগ্রি থেকেও তাপমাত্রা বেশি বাড়ে যায়। এমন গরমে যদি আমরা বাড়ির বাইরে যাই তাহলে আমাদের স্কিন 4 ধরনের কালো রঙের হয়ে যায়। আপনি যদি ট্রেনিং এর সমস্যা নিয়ে অনেক বেশি দুশ্চিন্তায় আসেন তাহলে চিন্তা করিয়েন না, আমি আজকে তোমাদেরকে দেখাবো কিভাবে ট্রেনিং এর সমস্যা থেকে সমাধান পাওয়া যাবে। আর যদি আপনার ট্রেনিং এর সমস্যা না থাকে তাহলে কিভাবে আপনার স্কিনকে এই সমস্যা থেকে রক্ষা করতে পারবেন তা জানাবো আজকে পুরো ভিডিওতে। তাই বন্ধুরা, এই ভিডিওটা প্রতিটা পার্ট অনেক বেশি ইম্পর্টেন্ট হতে চলেছে, তাই ভালো করে দেখতে থাকো। তাই ভিডিওটা একটুকু স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তার আগে ভাই, আপনি যদি এই ভিডিওটা এখনো লাইক না করে থাকেন তাহলে এক্ষুনি একটা লাইক করে দিন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো ভাই, ট্রেনিং এর সমস্যার সমাধান জানার আগে আপনাদের জানা উচিত আসলে ট্রেনিং এর সমস্যা আমাদের হয় কেন এবং কিভাবে আমাদের স্কিনকে ড্যামেজ হওয়া থেকে বাঁচাতে পারবো। আসলে ট্রেনিং এর সমস্যা যা সূর্যের আলোতে পড়ার কারণে মেলানিন নামের স্পেশাল অঙ্গকে ছেড়ে দেয়, যার কারণে মেলামাইন বের হয়। এই সব কিছু ঘটার কারণে স্কিনকে কালো করে দেয়। তাই স্কিনকে ট্রেনিং এর সমস্যা থেকে সুরক্ষা করার জন্য আপনি করতে পারেন যে সকাল 10টা থেকে দুপুর 4টা পর্যন্ত বাড়ি থেকে কম বের হওয়ার চেষ্টা, বিশেষ করে গরমের সময়। কারণ এটাই এমন একটা সময় যখন সূর্যের ক্ষতিকর আলো বেশি ছাড়ে। এই জন্য আপনি এই সময়ে বাইরে যাওয়া একদমই অ্যাভয়েড করেন। যদি আপনি এই সময়ে কোনো প্রয়োজনে বাইরে বের হন অথবা আপনি স্কুল কলেজ অফিস করেন তাহলে SPF 50 যুক্ত সানস্ক্রিনের ব্যবহার করুন বাইরে যাওয়ার 15 থেকে 20 মিনিট আগে। এছাড়া আপনার চশমা, ক্যাপ, মাস্কের ব্যবহার অবশ্যই করতে পারেন। এগুলো ব্যবহার করলে আপনার স্কিনকে এক্সট্রা প্রোটেক্ট করতে পারেন। যদি আপনি এই জিনিসগুলো ফলো করার জন্য দেরি করে ফেলেছেন তাহলে আপনাকে এই 4টা মেথড ফলো করতে হবে, তাহলে আপনার চেহারা অনেকাংশে গ্লো করবে। মেথড 1, সপ্তাহে অন্তত একবার স্কিনকে এক্সফোলিয়েশন করতে হবে। এক্সফোলিয়েশন অনেক ইফেক্টিভ, যা আপনার স্কিন থেকে পুরাতন ধুলাবালির ময়লাগুলো আপনার স্কিন থেকে রিমুভ করে, যার কারণে আপনার নতুন স্কিন তৈরি হয় এবং ডার্ক স্পট ও অনেকাংশ কমে যায়। এই প্রসেসের কারণে আমাদের ট্যানিং এর সমস্যাও অনেকাংশে কমে যায়। দেখো, একটা সিম্পল কথা হলো, আপনার স্কিনের উপর অংশতে যখন আপনি পরিষ্কার করবেন তখন টাইম টু টাইম ওইটা আপনার স্কিনকে ইমপ্রুভ করবে, যার কারণে আপনাকে দেখতেও অনেক বেশি সুন্দর লাগবে। স্কিনকে এক্সপ্লোইট করার মূলত 2টা ধরনের হয়, যথা ফিজিক্যাল এক্সপ্লোরেশন, কেমিক্যাল এক্সপ্লোরেশন। যদি আপনার নর্মাল ড্রাই অয়েলি কম্বিনেশন স্কিন হয় তাহলে ফিজিক্যাল এক্সপ্লোরেশন আপনার জন্য বেস্ট এবং অ্যাফোর্ডেবল অপশন হবে, যার কারণে আপনি বেসিকলি 2টি জিনিসের ব্যবহার করতে পারেন। প্রথমত তো আপনি একটা স্ক্রাবের ব্যবহার করতে পারেন, যা অল্প কিছু জিনিসের মাধ্যমে ঘরে খুব সহজে বানাতে পারবেন। আপনি সপ্তাহে অন্তত 2বার এই মেথডের ব্যবহার করতে পারেন। তাছাড়া সেন্সিটিভ স্কিনের মানুষের কথা যদি বলি তাহলে সব থেকে ভালো এই হবে যে আপনি কেমিক্যাল এক্সপ্লোরেশনের ব্যবহার করুন। স্ক্রাব আপনার স্কিনের জন্য অনেক ক্ষতিকর হতে পারে, যার কারণে আপনার চেহারায় চুলকানি অথবা অশক্তির সমস্যা হতে পারে। এজন্য আপনি আপনার সেন্সিটিভ স্কিনে কেমিক্যাল এক্সপ্লোরেশন মানে জেন্টেল সেরাম এর ব্যবহার করতে পারেন, যেখানে লেটিক অ্যাসিড, ম্যান্ডেলিক অ্যাসিড এর ব্যবহার থাকে। লেটিক অ্যাসিড এবং ম্যান্ডেলিক অ্যাসিড আপনার স্কিনে মৃত ময়লা আবর্জনা রিমুভ করে অনেক অংশে উজ্জ্বল করে, কিন্তু মনে রাখবেন এটি সপ্তাহে 1 থেকে 2বারের বেশি ব্যবহার করা যাবে না। যদি বেশি ব্যবহার করেন তাহলে আপনার সেন্সিটিভ স্কিনের ক্ষতি হতে পারে। তার আগে আপনি যে কোনো প্রয়োজনে বা সাজেশনের জন্য আমার সাথে যোগাযোগ করতে চাইলে আমার ফেসবুক এবং ইনস্টাগ্রাম আইডির লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখানে যোগাযোগ করতে পারেন অথবা আমার সাথে ফেসবুক এবং ইনস্টাগ্রামে কানেক্ট থাকতে পারেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য এবং যে কোনো ধরনের কন্ট্যাক্ট করার জন্য। মেথড 2, এটা হলো যে আপনার স্কিনে একটা ভালো মানের ভিটামিন সি সিরাম ব্যবহার করুন। ভিটামিন সি বেসিক্যালি অনেক শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট হয়, যা আমাদের স্কিনকে মাল্টিপল বেনিফিট অফার করে, যেমন কি আমাদের স্কিনে ক্ষতিকর ময়লাগুলোকে সরিয়ে অনেকাংশে স্কিনকে উজ্জ্বল করে এবং আমাদের স্কিনে ডার্ক স্পটকে কমিয়ে দেয়। এছাড়া ভিটামিন সি অনেক কাজে দেয়, আমাদের স্কিনকে ইয়াং দেখা দেয়। আপনি চাইলে ভিটামিন সি যুক্ত খাবার খেতে পারেন, যেমন কি আমলকি, কমলা লেবু এবং এর সাথে চেষ্টা করবেন আপনার স্কিন কেয়ার রুটিনে একটা ভিটামিন সি সিরামকে অ্যাড করার, কারণ ভিটামিন সি সিরাম খুব সহজেই আমাদের চেহারাকে ডার্কনেস ব্রণের সমস্যা থেকে রক্ষা করবে। তো ভাইয়েরা, এই ছিল আজকের ভিডিও। আমি জানি এক ভিডিওতে হয়তো আমি আপনাদেরকে সব কিছু ক্লিয়ার করে বলতে পারিনি, কিন্তু আপনারা যদি আজকের ভিডিওতে 200 এর বেশি লাইক করে দেন তাহলে আমি এই ভিডিওর সেকেন্ড পার্ট আনবো, যেখানে আপনি বিস্তারিত বাকি সব জানতে পারবেন। আজকের ভিডিওটা যদি একটুকু ভালো লাগে তাহলে এক্ষুনি একটা লাইক করে দিন। আমাদের চ্যানেলে নতুন হলে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর হ্যাঁ, আপনার স্টাইলিশ বন্ধুদেরকে এই ভিডিওটা শেয়ার করতে একদমই ভুলবেন না। তো ভাই, আমি হলাম নাহিদ, আমি চাই আপনার পার্সোনালকে অন্য মাত্রায় নিয়ে যেতে। আপনি যদি সেটা চান তাহলে আর দেরি কেন, এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পরবর্তী ভিডিও না আসা পর্যন্ত আপনি চাইলে আমাদের আগের ভিডিওগুলো দেখতে পারেন। আজকের জন্য এটুকুই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।